সামনেই আসছে পৌষ পার্বণ। তো এই পৌষ পার্বণ উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করব ভাপা পুলি পিঠার রেসিপি। চলুন রেসিপিটা শুরু করি আর সঠিক পদ্ধতি সহ এবং সঠিক মাপ অনুযায়ী আপনাদের দেখিয়ে দেব। আর এই পিঠাটাকে আপনারা কিভাবে দুধ পুলি তৈরি করবেন সেটাও আপনাদের জানিয়ে দেব। চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি পাটালি গুড়টাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। আপনারা যদি পাতলা গুড় পান, খেজুরের গুড় পান, সেটা দিয়েও করতে পারেন। এখানে প্রথমে পুরটা তৈরি করে নেব। এখানে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হওয়ার পর এখানে কুড়ে রাখা পাটালি গুড়টা দিয়ে দিয়েছি আর সাথে নারকেলটা আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, নারকেলটাও দিয়ে দিয়েছি। এই সময় ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন, হাই ফ্লেমে রাখবেন না। খুব ভালো করে গুড়টার সাথে নারকেলটাকে মিশিয়ে নিতে হবে। গুড়টা খুব ভালো করে যখন গলে যাবে, নারকেলের সাথে খুব ভালো করে মিশে যাবে এবং নারকেলটা যখন একটু চিটচিট ভাব এসে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে। যখন দেখুন খুব সুন্দরভাবে এটা একদম কালার চেঞ্জ হয়ে লাল হয়ে গেছে, এরপর ওপর থেকে একটা টুকরো আদা, 1 টেবিলস্পুনের মতো আদা কুচি করে রেখেছিলাম, গ্রাইন্ড করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। সাথে কিছুক্ষণ পর আমি 5 থেকে 7টার মতো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, এলাচ গুঁড়োটাও দিয়ে দেবো। দেখুন পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতেও কিন্তু ভুলবেন না। এরপর একটা বাটিতে আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি, মিহি, একদম মিহি যে চালের গুঁড়োটা হয় ওটাই নেব। এখানে আমি একটা ফুল কাপের মাপে নিয়েছি, আরেকটা হাফ কাপের মাপে নিয়েছি, আর হাফ কাপের থেকেও একটু কম এখানে ময়দা নিয়েছি। আর পরিমাণ মতো নুন দিয়ে দেব এবং 1 টেবিলস্পুনের মতো খাওয়ার সোডা দিয়ে দিয়েছি, বা বেকিং সোডা যেটা সেটাই দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটাকে মিক্স করে দেব। এরপর এখানে গরম জল দেব, জলটা যেন বেশ ভালোই গরম থাকে। দিয়ে একটা কোনো বড় চামচের মাধ্যমে এটাকে খুব ভালো করে মিক্স করে দেব। জলটা দিতে দিতে মিক্স করতে থাকতে হবে। যখন হালকা ঠান্ডা হয়ে আসবে এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। 10 থেকে 15 মিনিট কন্টিনিউয়াসলি এটাকে খুব ভালো করে মাখতে হবে। যখন মাখা হয়ে যাবে এটার মধ্যে একটা খুব সুন্দর চিটচিট ব্যাপার এসে যাবে এবং খুব সুন্দর আটা মাখার মতো একদম মোলায়েম একটা ডো তৈরি হয়ে যাবে। এই ডোটাও খুব ভালো করে মাখিয়ে নেবেন। আমি এখানে আপনাদের মাখানোটা দেখালাম, আপনারা এটা 10 থেকে 15 মিনিট কন্টিনিউয়াসলি মেখে নেবেন, মেখে একটা ডো তৈরি করে নেবেন। এখানে আমি একটা বড় পাত্রে কিছুটা জল বসিয়ে ওটা গরম করতে দিয়ে দিলাম। এরপর দেখুন আমি অনেকগুলো বানিয়ে রেখেছি, এরকম ছোট ছোট লেচি কেটে নেব। তারপর চালের গুঁড়োর মাধ্যমে হাতের মাধ্যমে চাপ দিয়ে দিয়ে একটা গোল ছোট্ট বাটির মতো করে নেব। এরপর এতে পরিমাণ মতো পুরটা দিয়ে দেব। দিয়ে এটাকে আপনারা যেরকম ডিজাইন চান সেই রকম ডিজাইন করবেন। আমি এখানে আপনাদের কয়েকটা ডিজাইন করে দেখাচ্ছি, খুব সহজ যে ডিজাইনগুলো সেগুলোই দেখাচ্ছি। দুদিক থেকে দুটোকে একদম ভালো করে প্রেস করে দিয়ে শুধু আঙুলের মাধ্যমে একটু ওপর থেকে মুড়ে মুড়ে দিলেই একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়ে গেল। এরপর আমি আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখাচ্ছি। ওইভাবে গোল একটা বাটির মতো করে নিয়ে এতে পুরটা দিয়ে দেবেন, দিয়ে খুব ভালো করে মুখটাকে মুড়ে দেবেন। মুড়ে দিয়ে ওপর থেকে জাস্ট হাতের মাধ্যমে ওপর থেকে দুই দিকটা ভেতরের দিকে মুড়ে দেবেন। দেখবেন আরেকটা নতুন স্টাইলের ডিজাইন হয়ে যাবে। এই ডিজাইনগুলো করতে খুব সহজ, কোনো বেশি কিছু খাটতে হয় না। দেখুন আমার প্রায় সবগুলোই এখানে রেডি হয়ে গেছে। এরপর আগে যে আমরা জলটা বা ফুটতে দিয়েছিলাম ওই জলটার ওপরে কোনো ফুটো আছে এরকম কোনো বাটি বা পাত্র দিয়ে দেবেন। এরপর ওর ওপরে এই পিঠেগুলোকে একটার উপরে একটা সাজিয়ে দেবেন। দিয়ে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে এটাকে ভাপা হতে দেবেন। দেখুন আমি ঢাকনাটা খুলেছি, একদম এটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরই এটাকে আপনারা গুড়ের সাথে বা এমনিও এটাকে সার্ভ করতে পারেন। এছাড়াও এটাকে আপনারা গরম দুধে দিয়ে 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুধ পুলি। এখানে আমি আপনাদের ভাপা পুলিটাই করে দেখিয়েছি। কেমন হলো রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। বাই।